নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের জেলা আদালতে নতুন শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 24শে জানুয়ারি 2024 তারিখে, এবং এখানটায় কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই এখানটায় লিখেই দেওয়া রয়েছে ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ এখানটায় ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে, এবং যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া রয়েছে সুইপার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেটি একটি গ্রুপ ডি পোস্ট আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এই পোস্টে আবেদন করতে হলে আপনাদের যোগ্যতার কি প্রয়োজন দেখুন। এখানে সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় স্যালারি কি দেওয়া হবে। তো স্যালারি ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে পে লেভেল 1 অনুযায়ী আপনারা এখানটায় 17,000 টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু 43,600 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন, সেটা লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আবেদন করবার জন্য বয়সসীমা চাওয়া হয়েছে 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী। এছাড়াও আপনারা যারা রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে প্রার্থীকে কিন্তু অবশ্যই বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু ফিজিক্যালি ফিট হতে হবে, তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় কিন্তু সেরকম কোনো রকম কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র বাংলা ভাষায় লিখতে পড়তে এবং আপনারা যদি ফিজিক্যালি ফিট হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। এছাড়াও এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনাদের প্রার্থী বাছাই কী করে করা হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু সবার প্রথমে আপনাদের পার্ট 1 এর ক্ষেত্রে আপনাদের একটি 50 নম্বরের পরীক্ষা হয়ে যাবে, 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আপনাদের 2 নাম্বার করে ক্যারি করবে। অর্থাৎ আপনাদের সবার প্রথমে পরীক্ষা হয়ে যাবে পার্ট 1 এ, সেখানে পাস করে যাওয়ার পর আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে আপনারা এখানটায় আবেদন করবেন কি করে। আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনাদের আবেদন ফিস লাগবে। দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা শিডিউল কাস্ট প্রার্থী রয়েছেন তাদের জন্য এখানটায় আবেদন করবার জন্য আপনাদের কিন্তু লাগবে 25 টাকা, এবং আপনারা যারা এখানটায় অন্যান্য ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের জন্য কিন্তু এখানটায় আবেদন করবার জন্য আবেদন ফিস লাগবে 100 টাকা, যেটা কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনাদের আবেদন ফিসটি সাবমিট করতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ডিমান্ড ড্রাফটের অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনারা আপনাদের আবেদন ফিসটিকে সাবমিট করবেন। সাবমিট করার পর তার যে রসিদ কপি সেটাকে কিন্তু আপনারা আপনাদের কাছে যত্ন সহকারে রেখে দেবেন, এবং তারপর আবেদন করতে হলে আপনারা কি করবেন, এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা একটি A4 পেজে প্রিন্ট আউট বের করবেন। প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদের এনক্লোজড করে দিতে হবে। তো কোন কোন ডকুমেন্টের জেরক্স কপি আপনারা সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজড করবেন সেগুলি কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজড করে দেবেন, সঙ্গে আপনাদের যে এখানটায় আবেদন ফিসের যে রসিদ কপি সেটাও কিন্তু আপনারা এনক্লোজড করে দিয়ে এখানটায় দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সরাসরি পাঠিয়ে দিতে হবে, বা আপনারা সেই অ্যাড্রেসে গিয়ে সেখানকার যে বক্স রয়েছে সেই বক্সে গিয়ে কিন্তু আপনারা আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে দেখুন, লিখে দেওয়া রয়েছে 7/3/2024, অর্থাৎ আপনারা 7ই মার্চ 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানটায় সময়সীমা লিখে দেওয়া রয়েছে বিকেল 5টা, অর্থাৎ আপনারা অফিসিয়ালি দিনে গিয়ে কিন্তু আপনারা আগামী 7/3/2024 তারিখের আগে বিকেল 5টার আগে কিন্তু ড্রপ বক্সে আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে হবে, তাহলে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় দেখুন অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে, লিখে দেওয়া রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। তো এখান থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।